হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। এমএলএ রায়গঞ্জ বলছি। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। একটা কেস ছিল ওই যে আহ, হ্যাঁ, হ্যাঁ স্যার। তো আপনি ওনাকে ফোন করেছিলেন? হ্যাঁ, ওনাকে বলছিলাম তো আমার তো না না, কি বলেছিলেন? ওনাকে কি বলেছিলেন? আমার একটু কি এমএলএ সাহেবকে ফোন করছিলাম নাকি বলে? হ্যাঁ হ্যাঁ। হুম। তো অন্যায় করেছেন নাকি উনি এমএলএ কে ফোন করে? না না, অন্যায় নেই, আমি হ্যাঁ, বলছি। তাহলে না না, কেন অন্যায়? আমি তো এটা এসপি কে রিকমেন্ডেশন করেছি। অসুবিধা কোথায় আছে? আমি তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমার তো কাজই আছে এটা করার। উনি না না, সেটা ঠিক আছে। 10 বছর ধরে পাচ্ছেন না, হ্যারাসমেন্ট করছেন। এই কাজটা কয়দিনের মধ্যে হবে সেটা বলুন আমাকে। এটা তো আমরা কি করে বলবো স্যার, এটা না না, গভর্নমেন্টের আপনার কাছে। এগুলো না, তাহলে আপনি কি করে বললেন যে এমএলএ কে কেন ফোন করলেন, কি করলেন? এমএলএ কে ফোন করবেন, এমএলএ কাছে আসবে, আপনার কাছে জিজ্ঞাসা করে আসবে নাকি? স্যার স্যার, সরি স্যার, আমার না না, ভুল হয়ে সরি সরি বললে হবে না। এই জন্য আপনাদের উপর পাবলিক গুলা খেপে যায়। আপনারা পাবলিককে পরিষেবা দেওয়ার জন্য আপনারা রিক্রুটমেন্ট হয়েছেন। আর আপনারা না, আমি না তো না, ওনাকে আপনার পাবলিককে খারাপ হ্যারাসমেন্ট করার আপনার কোনো রাইট নেই তো। আমি তো না না, খারাপ বলিনি। আপনাকে কে রাইট দিল যে আপনি বলবেন যে এমএলএ এর কাছে কেন গেছে? আপনার রাইট আছে এটা বলার? না স্যার, তাহলে আপনি কেন বললেন ওনাকে ধমকালেন? না না ধমকায়নি না, স্যার ওনাকে। তাহলে আপনার এগেইনস্টে কমপ্লেন করবো। আপনি ফোন করে বলছেন কেন এমএলএ এর না কাছে না গেছে, আরো দেরি হবে তোমার। এত না, বড় আমি তো আপনার সেটা আস্পর্ধা। বলিনি স্যার। আপনি তো ওনাকে সেটাই ফোন বললেন। কিছু আমি তো বললাম আমি কি এটা আপার লেভেলে জানাবো আপনার কথা? আপনি ওনাকে ফোন করে ক্ষমা চাবেন আর নিজের কাজটা আপনি করবেন, নাহলে কিন্তু আপার লেভেলে আপনার আমি কমপ্লেন করবো। কিন্তু আপনার ঠিক আছে ঠিক আছে যদি না ফোন করলেন, পাবলিকের কাছে ভুল করেছেন, পাবলিকের কাছে ক্ষমা চান। ঠিক আছে। সালটা ছিল 2013। বাবা পুলিশ দপ্তরের কর্মী ছিলেন। হঠাৎ করেই তিনি মারা যান। সরকারি নিয়ম অনুসারে সরকারি চাকরিতে কর্মরত থাকাকালীন কোনো কর্মীর মৃত্যুর পর তার পরিবারকে একটি চাকরি দেওয়া হয়। নিয়ম থাকলেও আজও তা বাস্তবায়িত হয়নি। ওই মৃত অফিসারের কন্যা চাকরির দাবিতে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হন। বিগত 12 বছর ধরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো লাভ হয়নি। অবশেষে তিনি আশ্রয় নেন নিজের এলাকার বিধায়কের। নিজের সমস্যার কথা জনপ্রতিনিধিকে জানিয়ে সাহায্যের আবেদন করেন। সেই বিধায়ক রায়গঞ্জের বিধায়ককে বিষয়টি জানান। অসহায় ওই মহিলার সহায়তার জন্য দ্রুত পদক্ষেপ নিয়ে জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তবে এরপরেই পরিস্থিতির নতুন মোড় নেয়। অভিযোগ, সংশ্লিষ্ট মহিলাকে ফোন করে ধমক দেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে। শুধু ধমক নয়, কেন তিনি স্থানীয় বিধায়কের কাছে বিষয়টি নিয়ে গিয়েছেন সেই প্রশ্নও তোলা হয়। যদিও বিষয়টি জানার পরেই তীব্র প্রতিবাদ জানান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং ওই মহিলার কাছে দ্রুত ক্ষমা চাওয়ার নির্দেশও দেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, জনপ্রতিনিধি নির্বাচিত হন জনগণের সেবার জন্য, জনগণের সুবিধা ও অসুবিধা জেনে তার সমাধানের জন্য। সাধারণ মানুষ জনপ্রতিনিধিদের কাছে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কেন বিধায়কের কাছে নিজের সমস্যার কথা জানাতে গিয়ে পুলিশি হুমকির মুখে পড়তে হচ্ছে, উঠছে প্রশ্ন। এমনই পুলিশের সঙ্গে বিধায়কের কথোপকথনের অডিও এসেছে আমাদের হাতে। যদিও এই অডিও প্রসঙ্গে মুখ খোলেননি পুলিশ ও বিধায়ক কেউই। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।